একটি ফোন কল, তারপর কয়েক মিনিটের মধ্যেই বদলে গেল মার্কিন প্রেসিডেন্টের বিমান। সবকিছু ঠিকই ছিল, সফরও চলছিল পরিকল্পনা মতো, কিন্তু হঠাৎ করেই এমন একটি গোয়েন্দা তথ্য পৌঁছায় যার পর আর কোনো ঝুঁকি নিতে চায়নি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, তুরস্কের মাটিতে কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান? ইসরায়েলের গোয়েন্দা তথ্য কি বলছে? কেন শেষ মুহূর্তে বদলানো হলো ট্রাম্পের বিমান? আর এই ঘটনার পর কেন আবারও বলা হচ্ছে ট্রাম্পই নাকি ইরানের ১ নম্বর টার্গেট? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর মধ্যেই সামনে এসেছে একটি বিস্ফোরক দাবি। ইসরায়েলের এক গণমাধ্যমে বলা হয়েছে, একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইরান তুরস্কের মাটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার প্রস্তুতি নিচ্ছে। ইরানের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের তুরস্ক সফরকে একটি বিরল সুযোগ হিসেবে দেখেছিলেন। সেই কারণেই যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কতার পরই শেষ মুহূর্তে ট্রাম্পের নির্ধারিত বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই তথ্য এখন পর্যন্ত ইসরায়েলি গণমাধ্যম ও কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নির্দিষ্ট হত্যা চক্রান্তের সত্যতা নিশ্চিত করেনি। তবে এটাও সত্য, ট্রাম্পকে ঘিরে হুমকির বিষয়টি নতুন নয়। ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকেই ইরানপন্থী বিভিন্ন মহল বারবার প্রতিশোধের কথা বলে আসছে। সাম্প্রতিক যুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি মোস্তফা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। যদিও তিনি ট্রাম্পের নাম সরাসরি বলেননি, এরপরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পকে ঘিরে নতুন হুমকির খবর প্রকাশ হতে থাকে। ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়, মানে আমাকে। আমি তাদের তালিকায় ১ নম্বরে আছি। তবে গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, প্রকাশ্যে হুমকি দেওয়া আর বাস্তবে কোনো অভিযান চালানোর সক্ষমতা এক বিষয় নয়। এখন পর্যন্ত এমন কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ হয়নি যা নিশ্চিত করে তুরস্কে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেছিল। একটি গোয়েন্দা সতর্কবার্তা, শেষ মুহূর্তে বদলে যাওয়া একটি বিমান, আর তারপর থেকেই নতুন করে শুরু হয়েছে বিশ্বজুড়ে আলোচনা। তুরস্কে সত্যি কি ট্রাম্পের ওপর হামলার ছক কষেছিল ইরান, নাকি এটি ছিল কূটনৈতিক চাপ তৈরির আরেকটি অধ্যায়? তার স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় পরিষ্কার, ওয়াশিংটন ও তেহরানের এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এটি গোয়েন্দা তথ্য, কৌশল, প্রতিশোধ আর অবিশ্বাসের এমন এক যুদ্ধ যেখানে একটি সতর্ক বার্তাও বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনৈতিক হিসাব।